আজকে অনেক দিন পর করলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? কাজ ছিল, তো ভাবলাম যে খিচুড়ি রান্না করি সকালের জন্য। ঝরঝরে খিচুড়ি, ভাতের সঙ্গে চাল আর অল্প একটু ডাল মিক্স করে দিয়েছি, আর একদম ঝরঝরে করে খিচুড়িটা রান্না করেছি। আর খিচুড়ির সঙ্গে খাওয়ার জন্য 3 রকমের বাটা করেছি, ওটাও আপনাদের সঙ্গে শেয়ার করে নেব। আমি খিচুড়িটা রান্না করার পর বাটনা করে তারপরে আমি আবার হাতে মেখে মাংসটা চুলায় তুলে দিলাম। আজকে গরুর মাংস রান্না করব, এই জন্য দুপুরের জন্য গরুর মাংস। তো ভাবলাম যে গরুর মাংসটা চুলায় দিয়ে তারপর নাস্তা করতে বসি। ছুটির দিন সকালে সবাই বাসায় থাকে, এজন্য মাঝে মধ্যে দেখা যায় যে ছুটির দিন সকালের নাস্তায় স্পেশাল কিছু করা হয়। আর ঝাল ঝাল বাটনা দিয়ে খিচুড়ি খাইতে কিন্তু অনেক মজা। তাহলে চলুন দেখি কি কি বাটনা আছে। একদম ঝরঝরে খিচুড়ি, তারপরে 4 রকমের বাটা। এটা হচ্ছে চাপা শুটকি বাটা, তারপরে হচ্ছে কালিজিরা বাটা, আর বাদাম বাটা, আর টাকি মাছের ভর্তা ছিল, এটাও নিলাম। কার কাছে কেমন লাগে বাটনা দিয়ে ঝরঝরে খিচুড়ি খাইতে, ঝাল ঝাল বাটা দিয়ে? সকালে নাস্তাটা করতে করতে আমার গরুর মাংসটা কষানো হয়ে গেছে। তারপর আমি আবার আলু দিয়েও কষিয়ে নিয়েছি। এখন ঝোল দিয়ে রান্না করে নেব। আর আজকের মাংসটা পাতলা ঝোল করবো। আমার ঝোল মাংস রান্না করা হয়ে গেছে, আলু দিয়ে গরুর মাংসের ঝোল, পাতলা ঝোল। পোলাওয়ের সঙ্গে মাছ ভাজি খাইতে দারুণ লাগে। তো এই জন্য আজকে আমি আবার পোলাওয়ের সঙ্গে মাছ ভাজি খাবো, তাই মাছ ভাজি করব। মাছগুলো মেখে নিচ্ছি, আর পিসগুলো অনেক বড় বড় করে কেটে দিয়েছিল, এবার খুব বেশি মোটা করে কেটে ফেলছে। তো আমি মাছগুলো মেখে নিচ্ছি ভাজি করার জন্য, আর মেখে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো। তো কিছুক্ষণ পর আমি মাছগুলো ভেজে নিচ্ছি। এভাবে মাছ ভাজি করলে খেতে ভালো লাগে। আর মাছগুলো আমি একদম মুচমুচে করে ভাজি করে নিব। আজকে দুপুরে আমার কোনো ডিমের আইটেম থাকবে না। পোলাওয়ের সঙ্গে আমি ডিমের একটা আইটেম করি, কিন্তু আজকে মাছ ভাজি করছি, এজন্য ডিমের কোনো আইটেম রাখবো না। একটা পাশে আমি পোলাও তুলে দিয়েছি, সাদা পোলাওটাও হয়ে গেছে। তো আরেকটা পাশে কিন্তু মাছ ভাজিটা হয়ে গেছে। মাছগুলো নামিয়ে আমি একটু আলু পেঁয়াজ ভাজি করে নিচ্ছি মুচমুচে করে। মাছ ভাজির সঙ্গে মুচমুচে আলু ভাজি পেঁয়াজ ভাজি খেতে কিন্তু ভালো লাগে। আলু ভাজিও পোলাওর সঙ্গে খেতে দারুণ লাগে। এই যে একদম মুচমুচে করে আমি ভাজিটা করে নিয়েছি। এখানে অর্ধেক আলু অর্ধেক পেঁয়াজ ভাজি করে নিয়েছি। এছাড়াও আমি আরও কিছু রান্না করেছি, এখন আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। তো আমি আবার একটু বাটা নিয়েছি, ঝাল ঝাল চাপা শুটকি বাটা পোলাওর সঙ্গে খাওয়ার জন্য। আর আমি আবার আমডাল রান্না করেছি, আমি আর হাজব্যান্ড একটু আমডাল দিয়ে ভাত খাবো। তো এই যে আজকে আমরুলপালি গাছ থেকে প্রথম আম পারলাম 2টা আম পেড়ে তারপর ডালে দিয়েছি। আর আগে আমি আবার আম কিনেই তারপর ডাল রান্না করছি। এই যে মিষ্টি দই ছিল, দইও বের করে নিয়েছি। আর এই যে দেখেন, খাওয়া দাওয়ার পর আমি বিকেলবেলা ছাদে চলে আসছি শাক কাটতে। দেখেন আমি পুঁই শাক তুলতে চলে আসছি ছাদে। কত বড় বড় পাতা হয়েছে দেখেন, অনেক বড় না? এর আগেও কিন্তু আমি একদিন পাতা তুলে একদম এইটুকু খালি করে ফেলছিলাম, আবার হয়ে গেছে। আমি বেশিরভাগ সময়ই শাকসবজিটা বিকেলে কাটি, যে কোনো শাকসবজি আমি বিকেলেই কেটে রাখি। দেখেন আমি সবগুলা পাতাই কিন্তু কেটে ফেলছি, বড় যতগুলা হয়েছিল পাতা। তো এখন আমি ডগা কেটে দিব। ডগা কেটে দিলে কিন্তু আরও অনেক শাখা প্রশাখা বের হবে। আমি কেন শাকসবজি বিকেলবেলা কেটে রাখার চেষ্টা করি, কারণ হচ্ছে আমি দুপুরের জন্য আর রাতের জন্য আলাদা আলাদা করে তরকারি রান্না করি। আর এগুলা করতে করতে অনেক সময় লেগে যায়। সকালের জন্য আলাদা, আর ভাতটা শুধু আমি দুপুরে রান্না করি। তো এই জন্যই আমি দেখা যায় কি বেশিরভাগ সময়ই চেষ্টা করি বিকেলে সবজিটা তুলে রাখার জন্য। আর বিকেলবেলা সবজিগুলো তোলার পর হাতে যদি সময় থাকে, তাহলে আমি পরদিন যে সবজিটা রান্না করব, বিশেষ করে শাকগুলা বা ডাঁটা থাকলে ডাঁটা রাতেই কেটে কুটে রেখে দেওয়ার চেষ্টা করি। এতে দেখা যায় সকালবেলা কাজ অনেকটা হালকা হয়ে যায়। পুঁই শাকগুলো আমি কিভাবে রান্না করব আপনাদের সঙ্গে শেয়ার করে নেব। আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।